আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন শীতের প্রায় শেষ আর আমরা চলে এসেছি বাঙালির প্রিয় ঠিকানা শান্তিনিকেতন, গুরুদেবের আশ্রম শান্তিনিকেতন। আমরা এখন ঘুরে দেখছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো আমরা এখন কলা ভবনের দিকে যাচ্ছি এবং কলা ভবন দেখে তারপরে আমরা আবার এই শিক্ষা ভবনে চলে আসব। তো দেখা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ভুবনডাঙ্গার মাঠ থেকে একটা টোটো নিয়ে চলে এলাম শিক্ষা ভবন। শিক্ষা ভবনে আমাদের কিছু অফিসিয়াল কাজ ছিল, কিন্তু তারপরেই শিক্ষা ভবন থেকে আমরা শুরু করলাম আমাদের শান্তিনিকেতন ঘুরে দেখা। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি শান্তিনিকেতনে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো শিক্ষা ভবন। শিক্ষা ভবনের মধ্যেই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। তো অভিষেক ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে সেমিনার দিচ্ছে, ওর সেমিনার স্টার্ট হয়ে গেছে। তো আমরা এই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখন একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি। আর এখান থেকে আমরা ওর কাজ হয়ে গেলে, সেমিনার হয়ে গেলে আমরা সোনাঝুরি যাব। তো এই চত্বরটা ভীষণ শান্ত এবং নিরিবিলি। তো আমরা একটু চেষ্টা করব কলা ভবনটাও দেখে নেওয়ার এই সময়। শীতের রুক্ষতা শেষ হয়ে বসন্তের ছোঁয়া লেগেছে, চতুর্দিকে কোকিলের ডাক আর গাছে নতুন পাতা। এই যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে শিক্ষা ভবনের দিনের অফিস। তো এটার পাশ থেকে গেলেই ডিয়ার পার্ক আছে। এখানে 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে একটা ডিয়ার পার্ক আছে। তো আমরা হেঁটে যাচ্ছি, বললো এখান থেকে 150 কিলোমিটার হেঁটে গেলে ডিয়ার পার্ক পড়বে। তো আমরা কলা ভবন যাওয়ার আগে এই রাস্তাটা যেহেতু পেলাম, তো আমরা আগে ডিয়ার পার্কটা দেখে আসি, তারপরে এসে কলা ভবন যাব। আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা দুপাশে সবুজে ঘেরা জঙ্গলের রাস্তা। আগে এখানে লাল পাথুরে পথ ছিল। এখান থেকে রাস্তাটা একটু ঘুরে গেল, একদিকে ফরেস্ট রেঞ্জার অফিসারের অফিস আর এই দিকটা হচ্ছে ডিয়ার পার্ক। তো এখানে কি সুন্দর সুন্দর বাড়িগুলো। এই যে একটা বাড়ি প্রায় 10 কাঠা 12 কাঠা তো হবেই, তার মধ্যে বাড়িটা। আর সমস্ত বাড়ি ফুল ফলের গাছে ভর্তি, প্রতিটা গাছে ফল ভর্তি। সামনে সবজি চাষ করেছে আর এতটা জায়গা নিয়ে বাড়িটা, কি সুন্দর যে লাগছে। আর এই রাস্তাটা নির্জন, কোথাও কেউ নেই, এপাশে ঘন জঙ্গল পুরো। আর আমি আর বুবু পুরো পাগলের মতন হেঁটে বেড়াচ্ছি, ডিয়ার পার্ক খুঁজে বেড়াচ্ছি। ডিয়ার পার্ক যাওয়ার পথে অনেকগুলো সুন্দর সুন্দর বাংলো বাড়ি নজর কাড়ল। প্রতিটা বাড়িরই গঠন অসম্ভব সুন্দর, আর তার সঙ্গে বাড়িতে ফুলের বাগান, সব মিলে ভীষণ দৃষ্টিনন্দন। দেখতে দেখতে চলে এলাম এই যে বল্লভপুর ডিয়ার পার্কের সামনে। বলা বাহুল্য তখন প্রায় 3টে বাজে। তো ডিয়ার পার্ক বন্ধ হওয়ার ঠিক আগেই আমরা ঢুকে পড়লাম। তো হাঁটতে হাঁটতে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর দিয়েই আমরা চলে এলাম। এটা হচ্ছে ডিয়ার পার্ক, বল্লভপুর অভয়ারণ্য। তো এটা 3:30 পর্যন্ত খোলা। তো আমরা লাকিলি খোলাই পেলাম। তো একজনের টিকিটই কাটতে হলো। তো টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা টিকিটের মূল্য। আর বাচ্চার জন্য কিছু লাগেনি, মূল্য লাগেনি। তো প্রথমেই এখানে একটা
ওই বল্লভপুর অভয়ারণ্যের হিস্ট্রি দেওয়া আছে। ঢুকেই এই বোর্ডটা পড়ে নেবেন, তাহলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। আর ভেতরে হরিণ আছে শুনলাম, তো হরিণ দেখতে পাই কিনা দেখি। আমার ছেলে খুব আনন্দ পাবে হরিণ দেখতে পেলে। আর এই পাশটা এখন নার্সারি করা আছে, অনেক অনেক গাছ লাগানো। হ্যাঁ, হরিণ আছে। আর যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তাটায় কি সুন্দর সুন্দর বাড়ি, মানে এত সুন্দর প্রত্যেকটা বাড়ি, এবং প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর গাছ লাগানো, দারুণ লাগছে, দারুণ। মানে জায়গাটা যেমন নির্জন তেমনি নিরিবিলি, আর তেমনি সবুজ, তেমনি শান্ত, একদম অসম্ভব। মানে আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এই জায়গাটা দারুণ লাগছে। শান্তিনিকেতনের এই পোর্শনটা এখনো অবধি যা দেখেছি অসাধারণ। ডিয়ার পার্কের ভেতরে তখন হরিণগুলো চড়ে বেড়াচ্ছে। বিকেলের সোনামাখা রোদ কৃষ্ণসার হরিণের গায়ে এসে লেগেছে, কিন্তু হরিণগুলো না আমাদেরকে দেখে একদম স্থির হয়ে তাকিয়ে আছে, একদম নড়ছে না, যেন কেউ সেই ছোটবেলার মতো ওদেরকে স্ট্যাচু দিয়ে দিয়েছে। তো হরিণ দেখতে ভালোই লাগলো, এবং একসঙ্গে এতগুলো হরিণ বেশ দারুণ আনন্দের বিষয়। আর চারপাশের জঙ্গলটাও খুব সবুজ। তো এই যে ডিয়ার পার্কের ভেতরে এখন আমরা বেশ অনেকটা হেঁটে এলাম। হেঁটে এসে এই জায়গাটায় অনেকগুলো হরিণ দেখতে পেলাম। মানে এই হরিণগুলো সম্ভবত মনে হয় ওই কৃষ্ণসার হরিণ, বেশ বড় বড় এবং দেখতে খুব সুন্দর হরিণগুলো। তো এই কটা হরিণই এখানে আছে, এবং ওরা না ভেতরে পুরো স্টিল দাঁড়িয়ে আছে। মানে দেখে মনে হচ্ছে যেন একেবারে পুতুলের মতন হরিণের স্কাল্পচার, কিন্তু না, ওগুলো অরিজিনাল হরিণই। তো সেই হরিণগুলো দেখলাম, এবং দেখে এই জায়গাটায় না একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে। এই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাবে। তো এইটা আছে, আর সামনের দিকে রাস্তা আছে, দেখা যাক সামনের দিকে কি আছে। যেহেতু অভয়ারণ্য লেখা, তাই হরিণ ছাড়াও আরও অনেক পশু পাখি দেখার আশা করেছিল আমার ছেলে, কিন্তু আমরা চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজেও হরিণ আর একটা সজারু ছাড়া কিছুই দেখতে পেলাম না। যা পেলাম সবই এই পাথরের। এই ডিয়ার পার্কে ডিয়ারগুলো ছাড়া আর কিছুই নেই, আর একটা সজারু আছে। আর এই জায়গায় জায়গায় এইরকম মানে সব পুতুল করে রাখা রয়েছে বিভিন্ন জীবজন্তুর, কিন্তু জায়গাটা সুন্দর, মানে একদম নিরিবিলি নির্জন জঙ্গলের মধ্যে পুরো জায়গাটা খুব সুন্দর, খুব শান্তি, মানে এত সুন্দর সবুজের সমারোহ। তো সেই জন্য ভালো লাগবে, আপনারা আসবেন। কিছু হরিণ দেখতে পাবেন, তাছাড়া আর কিছু পাবেন না, কিন্তু ঘুরতে ভালো লাগবে পুরো জায়গাটা। তো অবশ্যই আসুন ডিয়ার পার্ক। আমরা যারা শহরে থাকি আর খুব একটা সবুজের ছোঁয়া পাই না, তাদের কাছে এটা একেবারেই স্বর্গরাজ্য। কি অপূর্ব না জায়গাটা, দারুণ। মানে ডিয়ার পার্কের ভেতরটা এমনি চুপচাপ ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর, এত সবুজ, এত শান্তি, এত নিরিবিলি। আর আজকে শীতটাও খুব কম, চারদিকটা ঝকঝকে রোদ উঠেছে, আর গাছপালা লাল মাটিতে ভর্তি। তো সেই জঙ্গল, লাল মাটি আর নির্জনতা। আমরা যখন বেরিয়ে আসছি তখনই হরিণগুলোকে খাবার দিয়েছিল। তো খাবার পেয়ে ওদের ওই স্থির দাঁড়িয়ে থাকার অবস্থা ভাঙলো, এবং ওরা হল্লা করে খাবার খেতে ছুটে এলো। ওই যে দেখছেন, হাঁ করে তাকিয়ে আছে, ঘাটটা এরকম করে ঘুরিয়ে দেখছে। ওদের খেতে দিয়েছে, ওই জন্য এরা সামনের দিকটা এসে গেছে, না হলে প্রথমে যখন আমরা ঢুকলাম তখন অনেকটা পেছনে ছিল। তো এখন ওরা খাচ্ছে বলে এই একদম কাছাকাছি এসছে, খুব সামনে এসছে। পার্কের ভেতর একটা ছোট ওয়াচ টাওয়ার আছে। তো সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারপাশটা দেখতেও দারুণ লাগে। এখানে লাল মাটি আর সবুজ ঘন জঙ্গল আর নিস্তব্ধতা, এই সব মিলে বেশ একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। তো
তো পার্কে এসে কিছুক্ষণ সময় আপনারা কাটাতেই পারেন, সারাদিন চুপচাপ বসেও থাকতে পারেন, প্রকৃতিকে এনজয় করতে পারেন। গাছের পাতা পড়ার শব্দ, বাতাসের হাওয়ায় যে ধুলো উঠছে তা দেখতেও ভালো লাগবে। ও এখানে একটা সজারু আছে, কালো রঙের সজারু, কিন্তু সজারুটা ঘুমিয়ে আছে, তো ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। আস্তে আস্তে দেখে আমরা চলে যাচ্ছি। যতটা উৎসাহ নিয়ে ডিয়ার পার্ক দেখতে এসেছিল আমার ছেলে, ফেরার সময় খানিকটাই নিরুৎসাহ। তো ডিয়ার পার্ক থেকে বেরিয়ে আমরা গেলাম গ্রাম ঘুরতে। এই হচ্ছে বীরভূমের অরিজিনাল বাড়ি, মাটির দোতলা বাড়ি। তো আমরা এখন এসেছি, এটা লালবাঁধ। লালবাঁধ আমাদের এই ডিয়ার পার্কের থেকে মাত্র 200 মিটারের ডিস্টেন্সে। এখানে একটা সোমনাথ হোরের স্টুডিও রয়েছে দেখলাম, কিন্তু সোমনাথ হোরের স্টুডিও আমি খুঁজে পেলাম না। সোমনাথ হোর মানে সেই তেভাগা আন্দোলনের বিখ্যাত সেই সময়কার পেন্টার এবং কমিউনিস্ট নেতা সোমনাথ হোর। এবং সোমনাথ হোরের বহু পেন্টিং আমি বইতে দেখেছি, কিন্তু সোমনাথ হোরের স্টুডিও যে এখানে আছে এটা আমি জানতাম না। তো খুঁজতে খুঁজতে চলে এলাম, খানিকটা এগিয়ে এলাম, এসে এখানের এই একটা ট্যুরিস্ট স্পট হলো লালবাঁধ। এটা অ্যাকচুয়ালি একটা পুকুর, খুব বড় মাপের পুকুর, এবং এখানে ওই ধোপারা কাপড় জামা ধোয়। কিন্তু জায়গাটা যেহেতু খুব সুন্দর, এই পুরো জায়গাটাই নির্জন, ভীষণ নিরিবিলি, এবং হেঁটে যাওয়া যাচ্ছে এপাশ থেকে ওপাশ অবধি। আর পুকুরে প্রচুর শাপলা ফুটে আছে, আর এখন পড়ন্ত বিকেল, তো দারুণ লাগছে জায়গাটা, এই লালবাঁধ পুকুর। কিন্তু আমি সোমনাথ হোরের স্টুডিও এখনও খুঁজে পেলাম না। সোমনাথ হোরকে নিয়ে আমার অনেক দীর্ঘদিনের ওনার আঁকা ছবি, তেভাগা নিয়ে ওনার একটা গল্পও আছে। তাছাড়াও ওনার বিভিন্ন ডায়েরি পড়েছি, কিন্তু এখানে সোমনাথ হোরের স্টুডিও শুনলাম কিন্তু খুঁজে পেলাম না। তো এইটাই হলো লালবাঁধ। রবীন্দ্রনাথের লেখায় এই লালবাঁধের কথা আছে, এবং লালবাঁধ সত্যিই ভীষণ মনোরম, শান্তির একটা জায়গা। আমরা যখন গিয়েছিলাম তখন পড়ন্ত বিকেল, চারপাশে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে, বেশ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল। লালবাঁধ দেখে টোটো নিয়ে ক্যানেল পার দিয়ে আমরা চললাম সোনাঝুরি। ততক্ষণে সন্ধে হয়ে গেছে, সোনাঝুরির ভাটও উঠে গেছে। তো কিছু কীর্তনিয়ারা তখন বসে গান গাইছে, আর 2-4টে ছোট ছোট দোকানের পসরা ইলেকট্রিকের আলোতে তখনও বসে রয়েছে। তো গিয়ে তো হতাশই হলাম, কিন্তু সারাদিন যে পেটে কিছু পড়েনি, ছুঁচোয় ডন মারতে শুরু করলো। চলে এলাম রাম শ্যাম রেস্তোরাঁয়। এখানে রাম শ্যাম রিসর্টের মধ্যেই এই রেস্তোরাঁটা, খুব সুন্দর সাজানো। আমরা অর্ডার করে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই, বেশ গরম গরম ভেজে দিয়েছিল, আর সঙ্গে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সারাদিন কিছু না খাওয়ার পর সন্ধেবেলায় এইরকম একটা জমাটি খাবার বেশ আমাদের আনন্দই দিয়েছিল। তার সঙ্গে খুব সুন্দর সাজানো এই রেস্তোরাঁর চারপাশটা। তো ব্যাস, শান্তিনিকেতনের প্রথম দিন এভাবেই আমাদের কাটলো, এবং ফ্রাইড রাইস ও ঝাল ঝাল চিলি চিকেন দিয়ে আমরা এই সন্ধেবেলায় দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু ছিল। বাইরে তখন বাউল গানের আসর বসেছে, তো ভেসে আসছিল বাউল গানের সুর। শুভরাত্রি।